আমি যদি সরকারি কোনো সম্পদ নষ্ট করে থাকি তাহলে আমি কোনো কিছু চাবো না। আমি যদি সরকারি অফিসারের সাথে খারাপ আচরণ করে থাকি তাহলে কোনো কিছু দাবি করব না। তারপরে অন্যায় কাজ, যে সকল প্রকার অন্যায় কাজ যদি করে থাকি, অগ্নিসংযোগ, ফায়ার, এগুলা যদি করে থাকি তাহলে আমি দাবি নিয়ে সামনে আসবো না। আর যদি না করে থাকি, এগুলার বাহিরের থাকি, তাহলে আমি যাতে সরকারি চাকরি করে পূর্ণ বহল পাইতে পারি, তার জন্য আমি আমার দাবি করছি। অবশ্যই পারবো, এই কারণেই পারবো, আমাদের মনোবল তো ওই আগের যে বিডিআর বাংলাদেশ রাইফেলস, ওই রাইফেলসের মনোবলই আছে। আমরা ওখান থেকে পিছপা হই নাই, ভবিষ্যতেও হব না। বিএসএফ, আমি নিজে টহল কমান্ডার থেকে একাই গেছি, নদীর পাড়ে সাতক্ষীরা থাকতাম, একাই গেছি, পিছনে আমার টহল পার্টি রেখে একাই হ্যান্ডশেক করে আসছি সবার সাথে। এখনকার আদেশের দ্রুত অনেক সময় পরিবর্তন হয়, পরিবর্তনের মাধ্যমে যতটুক এখনকার ভূমি যেভাবে আদেশ দেয় সেইভাবে চলতেছে। বর্তমান ফোর্স আগের ফোর্সের হিসাব নিকাশ আলাদা, আর এখন প্রশাসনিক যেভাবে আদেশ দেয় সেই আদেশ মোতাবেক তারা চলাফেরা করতেছে। তখন অস্থায়ী সরকার ছিল, এখন স্থায়ী সরকার হয়েছে। এই জন্য আমরা আশাবাদী 100% যে তারেক রহমান আমাদের পাশেই থাকবেন। আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর অবশ্যই এরপরেও আসার চেষ্টা করব, কারণ আমার সমস্যা আছে দেখেই আমার এই পদক্ষেপ নেওয়া, অন্য কোনো কিছু না।